আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। হ্যাপি নিউ ইয়ার। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আমাদের যেই জিনিসটা দরকার নতুন বছরে আমরা মার্কেটে একটা ভালো জিনিস দেখতে চাই, ভালো পজিটিভ স্টার্ট দেখতে চাই। মার্কেট কিন্তু সেই পজিটিভ স্টার্টটা আমাদেরকে আজকে দিয়েছে। সেইটা নিয়ে কিছুটা ডিসকাস করব এবং কিছু শেয়ার নিয়েও আলোচনা করব। সাথে থাকুন, দেখতে থাকুন। আমাদের আজকের মার্কেটটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো মার্কেট প্রায় ৪৫ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। ভলিউম কিন্তু অত বেশি না, মাত্র ৩৬৮ কোটি টাকা। এটা আ গত কয়েকদিন এরকমই ছিল ভলিউম সত্যি বলতে। কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি যে মার্কেটে অ্যাডজাস্টমেন্ট ২২ তারিখের পর থেকেই অ্যাডজাস্টমেন্টের একটা প্রেশার ছিল। আ ডিসেম্বর ক্লোজিং, ইয়ার এন্ড ক্লোজিং এর একটা অ্যাডজাস্টমেন্টের প্রবলেম ছিল। বিভিন্ন ফান্ড ম্যানেজারদের, ইনস্টিটিউটদের তারা এই অ্যাডজাস্টমেন্ট করার জন্য দেখা গিয়েছে যে মার্কেটটা একটু উপরে উঠিয়ে তারপরে অনেক কিছু সেল করে ওখান থেকে বের হয়েছে তারা, এবং এই ফান্ডগুলো আস্তে, আস্তে হয়তো তারা ইনজেক্ট করবে এবং আজকে শুধুমাত্র দেখা গেল যে শুধুমাত্র তাদের সেল প্রেশারটা না থাকার কারণে এবং তারা অল্প, অল্প করে কিছু কেনার কারণে মার্কেট কিন্তু বৃদ্ধি পেয়েছে। দেখেন তারা জাস্ট সেল প্রেশারটা বন্ধ করেছে এবং মার্কেটটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। গত কয়েকদিন কি হয়েছিল? মার্কেট বৃদ্ধি পেয়েছিল কিন্তু তারা এই বৃদ্ধি পাওয়ার পরেই সেল প্রেশারটা দেওয়া স্টার্ট করেছিল। দ্যাটস ওয়াই মার্কেটটাকে আমরা কয়েকদিন আ একটু স্লো দেখেছি। তো আমাদের মার্কেটটা যেহেতু অত বেশি বড় না, রিটেইল ট্রেডারদের পার্টিসিপেশন যেহেতু খুব বেশি না, সো দেখা যায় যে আমরা চাইলেও মার্কেটে আ ওদের সাথে কম্পিট করতে পারি না। ওরা যেভাবে কাজ করে সেই জিনিসটাই আমাদের ফলো করতে হয়। তো আমরা এখানে সারাদিন ধরেই দেখলাম মার্কেট কন্টিনিউয়াসলি ১ম এ বাড়লো। বাড়ার পরে একটা সাস্টেনেবল টাইম মার্কেটটার ইনডেক্স একই পজিশনে ছিল এবং মোর অর লেস সিমিলার একটা আ কি বলবো এটাকে, সিমিলার পয়েন্টে মার্কেট মোটামুটি একটা ক্লোজিং দিয়েছে। সো দিস ইস ওয়ান অফ দ্য গুড সাইনস মার্কেটের জন্য যে মার্কেটে সেল প্রেশারটা নাই এবং মার্কেটে আমি বলব যে মার্কেটে লিকুইডিটি বা হচ্ছে সেল প্রেশারের টেস্ট হয়ে গিয়েছে এই জায়গাটাতে। আ এখন যদি মার্কেটটা বৃদ্ধি পায় তাহলে মার্কেটের জন্য খুবই ভালো হবে। দেখেন মার্কেটটা বৃদ্ধি পাওয়ার জন্য এটা হচ্ছে ডেইলি চার্ট। ডেইলি চার্ট থেকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে একটা ছোটখাটো ব্রেকআউট হয়েছে আজকে। যদিও এই ব্রেকআউটটা কনফার্ম না। কারণ কি মার্কেটে ভলিউম কিন্তু খুব কম, মাত্র ৩৬৮ কোটি টাকা ভলিউম। এবং আমরা যদি এখানে ওয়ান ডে চার্টে দেখি ভলিউমটা কিন্তু আগের দিনের মতোই। আগের কয়েকদিনের ভলিউমটাই কিন্তু এই ভলিউমটা। খুব বেশি বাড়ে নাই ভলিউমটা এখানে। সো আমাদের এখন এটা কনফার্মেশনের জন্য আমরা যদি আওয়ারলি চার্টে যাই তাহলে আওয়ারলি চার্টে আমরা কিন্তু দেখতে পাবো যে মার্কেটে আ প্রে আ একটা ডাউন ট্রেন্ড লাইনের ব্রেকআউট হয়ে গিয়েছে। এটাকে যদি আমরা ডাউন ট্রেন্ড লাইন ধরি তাহলে এটার ব্রেকআউটটা হতে আরো কিছুটা সময় লাগবে। বাট আমরা যদি আরেকটা ট্রেন্ড লাইন ড্র করি এখানে, যেটা দেখেন বেশ কিছু টাচ হয়েছে এখানে ১, ২, ৩, ৪ টা টাচ হয়েছে এবং এখানে একটা ব্রেকআউট হয়েছে এবং সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে, আপনারা জানি না দেখতে পাচ্ছেন কিনা, এই যে এই লাইনটা, ইয়েলো লাইনটা, এটা হচ্ছে 200 ডে মুভিং এভারেজ। মার্কেট কিন্তু 200 ডে মুভিং এভারেজের উপরে গিয়ে ক্লোজ হয়েছে। এই যে এখানে যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরেকটু বাড়ার কথা। কারণ মার্কেটটা যখন ক্লোজ হয় তখন জাস্ট ক্লোজ হলে কিছুটা নিচে নেমে যায় পয়েন্টটা। এই পয়েন্টটা ইচ্ছে করে মানে ক্লোজিং প্রাইসটা কম হওয়ার কারণে পয়েন্টটা কমে গিয়েছে, কিন্তু এটা আল্টিমেটলি বাড়ার কথা। তো মার্কেটে কিন্তু আ ছোট টাইম ফ্রেমে, আওয়ারলি টাইম ফ্রেমে মার্কেটে একটা ক্লোজ দিয়েছে। দেখি তো 30 মিনিট টাইম ফ্রেম কিরকম থাকে মার্কেটটা। 30 মিনিট টাইম ফ্রেমেও আমরা দেখতে পাচ্ছি মার্কেটে একটা ভালো ক্লোজ, খুব সুন্দর একটা ক্লোজিং হয়েছে মার্কেটের এবং এইখানে একটা ভালো প্যাটার্ন দেখা যাচ্ছে, ডাব্লিউ প্যাটার্ন তৈরি হয়েছে। এই প্যাটার্নটা যদি অলরেডি প্লে করেছে, এটা যদি এখন ব্রেকআউট করে এটা উপরের দিকে গিয়ে ক্লোজ হবে হয়তো ৪৯৬০, ৫০ এই দিকে গিয়ে ক্লোজ হবে। এখানে গিয়ে আবার একটা ধাক্কা খেতে পারে। সো আগামী দিনগুলোতে আমাদের জন্য পজিটিভ সাইন আশা করছি রয়েছে মার্কেটে এবং এই সাইনটার জন্য আমাদেরকে একটু চিন্তাভাবনা করে মার্কেটে কাজ করতে হবে। এবং আমরা আ যদি আমি নরমালি হচ্ছে এই আ RSI, MACD বা হচ্ছে এইসব ইন্ডিকেটরের অত বড় ফ্যান না। বাট তারপরেও দেখতে পাচ্ছি এই ইন্ডিকেটর গুলোও কিন্তু ভালো সাইন দিচ্ছে মার্কেটে। আমি আওয়ারলি ডেইলি চার্টেও মা ইন আ RSI RSI এর একটা ব্রেকআউট হয়েছে। এখানে যদি আমি দেখাই, RSI এর একটা ব্রেকআউট হয়েছে। তারপরে হচ্ছে
হ্যাঁ, ম্যাকডিটা হচ্ছে সিগন্যাল লাইন ক্রস করেছে উপরের দিকে। ম্যাকডি হিস্টোগ্রাম পজিটিভ হয়েছে, অন ব্যালেন্স ভলিউম উপরের দিকে আছে এবং আওয়ারলি চার্ট থেকেও আমরা দেখতে পারি সেম একই জিনিস। আওয়ারলি চার্ট থেকেও আমরা দেখতে পারি যে ম্যাকডিটা খুব ভালো একটা সিগন্যাল দিয়েছে। হিস্টোগ্রামটা অনেক পজিটিভ থাকতেছে, ডিপ কালারের হচ্ছে। শুধু অন ব্যালেন্স ভলিউমটাও কিছুটা বেড়েছে, লাস্টের কিছু সময় কমেছে, বাট তারপর আমরা ওভারঅল এটাকে বৃদ্ধি ধরতে পারি। সো মোটামুটি আমরা আগামী কয়েকটা দিন বা এই সপ্তাহটা ভালো পেতে পারি এবং একটা বড় সার্চ পেতে পারি মার্কেটে। এবং এটার একটা অলরেডি সাইন আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এখন কি করবেন? এখন হচ্ছে যে আ কিছু যদি এখন ট্রেডিং এর জন্য কিনতে চান, ভালো কোনো শেয়ার কিনতে চান, তাহলে এটা আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। ট্রেডিং এর জন্য কিছু শেয়ার কিনলে আপনারা কিন্তু খুব ইজিলি ৩-৪ দিন ৫ দিনের মধ্যে একটা প্রফিট পেয়ে যাবেন। আ খুব বেশি টাকা কিন্তু আপনার পোর্টফোলিওর এই ট্রেডিং এর মধ্যে আ এন্ট্রি করাবেন না। সবসময় মাথায় রাখবেন ট্রেডিং করবেন, কিন্তু ট্রেডিং এর পজিশনটা যাতে আ কম থাকে, ৫০% বা 25% যেন থাকে টোটাল পোর্টফোলিওর। সো আপনি যদি কিছু টাকা আপনার ট্রেডিং এর জন্য এখন না থাকে, তার মানে আপনি ভালোভাবে পোর্টফোলিও মেইনটেইন করতে পারতেছেন না এবং আপনার এই পোর্টফোলিও ম্যানেজমেন্টটা আপনার আরো বেশি জেনে বুঝে তারপরে করতে হবে মার্কেটে যদি ভালো করতে চান। এই যে দেখেন, এখন যাদের কাছে ফ্রি ক্যাশ আছে, আমি জানি অনেকের কাছে হয়তো নাই, আবার কারো কাছে হয়তো আছে। যাদের কাছে ফ্রি ক্যাশ আছে তারা কিন্তু খুব ইজিলি কিছু ট্রেড করে এইখান থেকে এই যে মার্কেটে একটা আপসাইড মুভমেন্ট দিবে, আশা করছি যে এটা একটা আপসাইড মুভমেন্ট দিবে 1% এর মতো। এই 1% কিন্তু আপনার ট্রেডিং করলে 10% এর কোনো একটা শেয়ারের গেইন আপনি চাইলেই ধরে ফেলতে পারবেন। সো আমি এখন আ আইটেম ফেরিওয়ালাদের মতো বলতেছি না যে কোনটা বাড়বে, কোনটা কমবে। আল্টিমেটলি এগুলো আপনারা চেক করে নেবেন। বাট আমি কিছু শেয়ার আপনাদেরকে আপনারা যেইসব শেয়ারগুলো অনেক বেশি ট্রেড করেছেন, সেইসব শেয়ারগুলো নিয়ে কিছুটা ডিসকাস করার চেষ্টা করব। যদিও এগুলা কয়েকদিন আগের ভিডিওতেও কয়েকটা শেয়ার নিয়ে এই ধরনের কথা বলা হইছে। বাট তারপরও আমি শুধুমাত্র ট্রেডের ভিত্তিতে যেই শেয়ারগুলো অনেক ভালো করেছে, সেই শেয়ারগুলো নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। এটা হয়তো আপনাদের আ কে ফি 70-80% মানুষেরই এই ধরনের শেয়ারগুলা থাকবে। এটাই মনে হচ্ছে আমার। সো এটার উপর বেস করেই আমি আপনাদের সাথে এখন কথা বলব। সো ফার্স্ট এ আসে রহিমা ফুড। সরি, রহিম টেক্সটাইল নিয়ে নিয়েছি। রহিমা ফুড। রহিমা ফুড থেকে আমরা দেখতে পাচ্ছি, দেখেন, রহিমা ফুড শেয়ারটা একটা ডাউন ট্রেন্ড ব্রেকআউট করেছে। ডাউন ট্রেন্ড ব্রেকআউট করে সে যেই ডাউন ট্রেন্ডটার লাইনটা ব্রেকআউট করেছে সেখান থেকে সাপোর্ট পাওয়ার চেষ্টা করছে। এই সাপোর্টটা পেলে এখান থেকে এটা হয়তো আবার উপরে চলে যাবে। আর যদি এই সাপোর্ট লাইনটা ব্রেক করে নিচে চলে আসে, দেন আপনাদের স্টপ লস নিতে হবে। আ সো যারাই এখন কিনবেন তারা একটু সতর্ক থেকে তারপরে কিনবেন। যদি এই ডাউন ট্রেন্ড লাইনের নিচে চলে যায়, দ্যাট মিনস যদি ধরেন দেখেন যে ৳১৪৫-৪৪ র নিচে চলে গেল, দেন আপনার এটা থেকে আসলে বের হয়ে যাওয়া লাগবে। আ আমি যদিও আমাদের পোর্টফোলিওতে এই শেয়ারটা আছে এবং এটার হয়তো ৳১৩৯ র নিচে চলে আসলে হয়তো ছেড়ে দিব, স্টপ লসটা নিয়ে নিব। বাট আপনাদের ক্ষেত্রে আরো উপরেও নিতে পারেন। হয়তো ৳১৪৭ ও এটার একটা স্টপ লস কেউ চাইলে সেট করতে পারেন বা ৳১৪৬ য়। এবং এটা বর্তমানে হচ্ছে ৳১৫৫.১০ আছে। খুব বেশি আ আ ইয়ে হওয়ার দরকার নেই, ভয় পাওয়ার দরকার নেই এখানে। এটা জাস্ট একটা আ ডা একটা ট্রেন্ড লাইন ব্রেকআউট এর একটা এক্সাম্পল এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপরে রিটেস্ট করবে আগামীকাল। হয়তো এটা কেনার ভালো সুযোগ থাকবে। এরপরে যখন এটা বাড়বে তখন বেশ ভালো ইয়ে হয়ে যাবে মার্কেটে। আ সো এই ধরনের একটা প্যাটার্ন হয়তো রহিমা ফুডে হতে পারে। এই ধরনের একটা প্যাটার্ন আমরা দেখতে পারি রহিমা ফুডে। এরপরে হচ্ছে আমরা সোনালী ব্যাপারটা দেখি। সোনালী পেপারটা ২২৬ টাকার যেই বাধাটা ছিল, ওই বাধাটা মোটামুটি ক্রস করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। সো এটাতে একটু প্রবলেম দেখতেছি। দেখি সবকিছু ঠিক আছে কিনা। ভলিউম-টলিউম সব ঠিক আছে। হ্যাঁ, আ আপনারা এটা চাইলে হচ্ছে যে ৳২৭০, ৳২৬৮ র দিকে এটার একটা সেল টার্গেট রাখতে পারেন। মোটামুটি ২০০
প ৳৫০ ক্রস হওয়ার পর থেকেই এইটা বিভিন্ন বড়, বড় ক্যান্ডেল বা উইক দেয়া স্টার্ট করবে। ধরেন হঠাৎ একদিন উপরে চলে গেল, এরপরে আবার নিচে চলে আসবে, এরকম হতে পারে। সো ৳২৫০ র পর থেকেই অনেক ট্রেডার এটা বিক্রি করে দেওয়া স্টার্ট করবে। ৳২৭০ পর্যন্ত এই সেল প্রেশারটা চলবে। যদি এইখানে রিটেইল ট্রেডারদের অংশগ্রহণের চেয়ে ইনস্টিটিউটদের অংশগ্রহণ বেশি থাকে তাহলে হয়তো তারা এটা ৳৩০০ পর্যন্ত নিয়ে যাবে। বাট আমার কাছে মনে হচ্ছে আমি এখানে যে প্যাটার্নটা দেখছি হয়তো এইটার ৳২৭০ পর্যন্ত হয়তো এটা যেয়ে তারপরে আবার নিচে চলে আসতে পারে। হয়তো পরে আবার উপরে উঠবে, কিন্তু একবারেই যে ২০০ একেবারে ৳৩০০ য় চলে যাবে এই ধরনের সম্ভাবনাটা খুব কম থাকবে। এই ধরনের সম্ভাবনাটা খুব কম থাকবে। আ অনেকটুকু বেড়েছে। এখন জাস্ট হচ্ছে নিচে নেমে আবার একটু অ মানুষকে লুর করার চেষ্টা করছে। যাতে এখানে সবাই আকৃষ্ট হয়ে কিনে। বাট এটা কখনো মানে ২০০ প মানে এটা এখন সেল করার টাইম। যাদের আছে তারা হচ্ছে সেল করবে। নতুনভাবে কেনার টাইম না এখন। এইটুকু বলতে পারি। আর এটা কিনতে হবে কখন? আবার যখন ধরেন ৳৩০০ ক্রস করবে, যদি এটা করে, তখন প্যাটার্ন দেখে এটা কিনা লাগবে এবং তখন আবার দেখা যাবে যে এটার গন্তব্য ৫৫০ হয়ে যাবে। বাট মনে রাখবেন এইগুলা হচ্ছে যে এত এক্সপেকটেশন রাখা ঠিক না। এই ধরনের একটা শেয়ার এত নিচে নামলো, তারপরে হঠাৎ করে আবার বাড়লো। আ এটা আবার যে হচ্ছে বেড়ে এই পজিশনে যাবে, এইটা হবে না ১-২ বছরের মধ্যে। এটা লিখে রাখতে পারেন। এটা হবে না ১-২ বছরের মধ্যে। কারণ আ একটা শেয়ার বাড়ার পরে কয়েকদিন থাকলো উপরে, তারপরে আবার কমলো, এখানে কয়েকদিন থাকলো, আবার এটা বাড়বে, এরকম হয় না নরমালি। কোনো প্রিভিয়াস এক্সাম্পল নাই যে এটা আবার বেড়ে ওই পজিশনে চলে যাবে এত তাড়াতাড়ি। এইটার যদি যাইতে হয় তাইলে আমি বলব যে এটা যদি যাইতেও পারে কখনো, তাহলে এই যে এইসব লেভেলগুলাতে এসে ২০২৮-২৯ সালে হয়তো এইগুলা যেতে পারে। এর আগে এগুলা এত উপরে যাওয়ার সম্ভাবনাটা খুব কম। এগুলা ট্রেডিং এর জন্য। এগুলা কখনো ইনভেস্টমেন্ট এর জন্য রাখবেন না আপনারা। এরপরে আমাদের হচ্ছে আহ এহ ওরিয়ন ইনফিউশন শেয়ারটা আপনারা দেখতে পারেন। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার বলি আপনাদেরকে যে আমরা এই জিনিসটা শেয়ার করেছিলাম। দেখেন অনেক আগে একটা এক্সাম্পল দেওয়া ছিল যে এই শেয়ারটা হয়তো কয়েকদিন এরকম করবে, এরপরে নিচে যেয়ে তারপরে উপরে যাবে। দেখেন নিচে কিন্তু জাস্ট এইখানেই একটু গেছে, তারপরে উপরে চলে গেছে। আমাদের এই অ্যাজাম্পশনটা ঠিক হয় নাই। তার মানে আমাদের এই অ্যাজাম্পশনটা ঠিক হয় নাই এবং এইটা যেই জিনিসটা করেছে সেই জিনিসটা সে হয়তো পরবর্তীতে আবার করবে। আবার এটা নিচে চলে আসবে। নিচে চলে এসে আবার মানুষকে পেইন দিয়ে তারপরে এটা হয়তো আবার উপরের দিকে যেতে পারে। সো এই নিচে যাওয়াটা তার জন্য একটা ফরজে আইন হয়ে গিয়েছে মনে হয় আমার কাছে। বাট এনিওয়ে, এভাবে বলা ঠিক না। বাট এটা ধারণা, এক্সাম্পল বা হচ্ছে অ্যাজাম্পশন, সরি এক্সাম্পল তো না, অ্যাজাম্পশন যে এটা হয়তো নিচে চলে যেতে পারে। ওরিয়ন ইনফিউশনটা দেখবো আমরা। কেন এত মানুষ এটা ট্রেড করতেছে জানি না। জাস্ট একটা ডাবল বটম তৈরি হইছে। এটার মেক্সিমাম কতটুকু যেতে পারে? মেক্সিমাম যদি যায় তাহলে দেখা যাবে যে এটা হচ্ছে আ আমরা এটার একটা টার্গেট রাখতে পারি। মেক্সিমাম একটা টার্গেট থাকতে পারে ৳৩৯৮ য়। বাট আ এখানে বেশ কিছু বাধা থাকবে এটার। ৳৩৬০ র পর থেকেই এটার অনেক বাধা তৈরি হবে ৩০০ মানে ৳৪০০ পর্যন্ত যাওয়ার জন্য। সো ফ্রি উপরের দিকে উঠবে এরকম না। ২-১ দিন হয়তো মোমেন্টামের কারণে উপরে উঠতেও পারে। ৳৩৮০-৯০ পর্যন্ত একবারে চলে যেতে পারে। বাট এটা এই লেভেলটা ৳৩৯৮ লেভেলটা ক্রস করতে এটার বেশ বেগ পেতে হবে। যদিও একটা ভালো প্যাটার্ন তৈরি হইছে এখানে, বাট এটা সাময়িক সময়ের জন্য। আপনারা চেষ্টা করবেন যে আসলে এই ধরনের ডাউন ট্রেন্ডে যেই শেয়ারগুলো থাকে সেই শেয়ারগুলোতে ট্রেডিং না করার জন্য। এটাকে হচ্ছে কাউন্টার ট্রেড বলে। আপনি একটা শেয়ার ডাউন ট্রেন্ডে আছে, আপনি কিনে ফেললেন। তার মানে আপনি হচ্ছে শেয়ারের যেই ডাউন ট্রেন্ড সেটার এগেইনস্ট এ কিনলেন। এই এগেইনস্ট এ কোনো কিছু করতে গেলেই আপনার হচ্ছে প্রবলেমের সম্মুখীন হবেন আপনারা। সো চেষ্টা করবেন সবসময় যে এই শেয়ারগুলো যখন আপ ট্রেন্ডে যাবে, যখন আপ ট্রেন্ডে যাবে তখন কিনবেন। আপ ট্রেন্ডটা কিভাবে বুঝবেন? দেখেন এখানে আপনি এই শেয়ারটা ট্রেডিং এর জন্য উপযুক্ত ছিল হচ্ছে যখন আপনার আ
এখানে যখন ব্রেকআউট করে আবার উপরের দিকে যায়, তখন আপনি এই শেয়ারে অল্প কিছুদিন ট্রেডিং করলেই আপনার কিন্তু হয়ে যায়। সো এই ধরনের যখন টেকআউট হয় তখন আপনারা চেষ্টা করবেন কেনার জন্য। বাট এখানে কিন্তু আমাদের কোনো ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি না। এগুলো এত ছোট জায়গায় ব্রেকআউটও হয় না এত অল্প সময়ের মধ্যে। একটু বড় সময় ৫-৬ মাস, ১০ মাস, ১ বছরের বেশি সময় ধরে ব্রেকআউট হলে সেটা থেকে আপনারা ভালো গেইন পাবেন। সো ওভারঅল দৃষ্টিতে আপনারা দেখেন এটা কিন্তু ডাউন ট্রেন্ডেই রয়েছে। এটা ডাউন ট্রেন্ডেই রয়েছে। সো এটা নিয়ে আ চেষ্টা করবেন এরকম শেয়ারগুলোতে ইনভেস্ট করার জন্য যেগুলো হচ্ছে আপনার আপ ট্রেন্ডে রয়েছে। সেই ধরনের শেয়ারগুলোতে যখন ইনভেস্ট করবেন তখন আপনাদের জন্য বেশ ভালো আ পজিটিভ রেজাল্ট বয়ে নিয়ে আসবে এইসব শেয়ারগুলো। এরপরে আমরা যেই শেয়ারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্কয়ার ফার্মা। স্কয়ার ফার্মা নিয়ে কি বলবো? স্কয়ার ফার্মা তো আপনারা সবাই জানেন যে এটা একটা ফান্ডামেন্টালি ওয়ান অফ দ্য বেস্ট শেয়ারস ইন বাংলাদেশ, আ ইন ঢাকা স্টক এক্সচেঞ্জ অর বাংলাদেশের শেয়ার মার্কেটে সবচেয়ে ভালো শেয়ার। যার মানে সবাই এই শেয়ারটা কিছু না কিছু কিনে রাখে। আ যদিও হচ্ছে যে এই শেয়ারের রিটার্ন ওরকম নাই। সবাই হচ্ছে ডিভিডেন্ড গেইন এর আশায় এই শেয়ারটা কিনে। এবং দেখেন এটা এখন পর্যন্ত আমি বলব যে সবচেয়ে ভালো পজিশনে বর্তমানে আছে। যারাই ইনভেস্ট করতে চায় তাদের জন্য এটা হচ্ছে ইনভেস্টমেন্টের একটা সুবর্ণ সময় পার করছে। ইনভেস্ট যদি আপনি ৳২২০ য় করেন, তাইলে আপনার 10% উপরে চলে গিয়ে কিনতে হবে। দেখেন এই শেয়ারটার ২০২২ সালের দিকে, ২০২১ সালে এটা ৳১৮০ র দিকে আসছে। এখন ৳১৯৮ য় আছে। বর্তমানে বেশ ভালো একটা সাপোর্ট লেভেলে আছে। ৳১৯৯, ৳৯৮ এটার সবচেয়ে ভালো একটা সাপোর্ট ছিল। এই সাপোর্টটা এই সাপোর্টটা খুবই একটা যৌক্তিক একটা সাপোর্ট এই শেয়ারের জন্য। এইটা যদি ভেঙে যায় আ তাহলে হয়তো এটাকে আমরা ৳১৮৪ য় দেখব। এটা যদি ভেঙে যায় কততে দেখতে পাবো? ৳১৮৪ য় দেখতে পাবো এবং এর নিচে যাওয়ার সম্ভাবনাটা এই শেয়ারের খুবই কম। তারপরও যদি কখনো পাই, আপনারা যদি কখনো আমি এট লিস্ট পাই যে এই শেয়ারটা ৳১৬৪ য় আছে, তাইলে আমি আমার পোর্টফোলিওর দেখা যাবে যে 50% শেয়ার এটাতে মানে কিনে রাখবো এবং এটা কিনে রাখার পরে আমার এরপরে আর কোনো কিছু চিন্তা করতে হবে না। দেখা যাবে যে আমি এটা থেকে বেশ ভালো লেভেলের ডিভিডেন্ড yield পেতে থাকবো। আ দুই এবং হয়তো আপনারা মনে হয় না এই শেয়ারটা এর নিচে ৳১৯৮ র নিচে যাবে। কারণ রিসেন্টলি বেশ কিছু সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি। ২০২৪ এর জুনে সাপোর্ট পেয়েছে, ২০২৫ এর মেতে এই ৳১৯৮ র দিকে সাপোর্ট পেয়েছে। এখন আবার সাপোর্ট পাওয়ার চেষ্টা করছে। চলেন তো একটু ইন্ডিকেটর গুলা দেখি। ইন্ডিকেটর কি মিন করে? অনেকে এই শেয়ারটা ছেড়ে দিয়েছে। অন ব্যালেন্স ভলিউম সেটাই দেখাচ্ছে। ইন্ডিকেটর থেকে তেমন কোনো কিছুই বোঝা যাচ্ছে না। বাট যদি ৳১৮৪ য়ও আসে, আপনারা এটা এরকমভাবে করতে পারেন। এখানে কেউ যদি আপনারা ইনভেস্ট করতে চান তাহলে ৳১৯৮ য় আপনার পোর্টফোলিওর হচ্ছে যে 30% টাকা ইনভেস্ট করেন। তারপরে হচ্ছে এই ৳১৮৪ র জন্য ওয়েট করবেন। যদি কখনো এসে পড়ে আরো হচ্ছে 30% টাকা ইনভেস্ট করবেন। এরপরে এই যে 60% টাকা আপনি ইনভেস্ট করতেছেন, আর বাকি 40% যদি কখনো এর নিচে পান আস্তে আস্তে 40% টাকা দিয়ে এই শেয়ারটা কিনে রাখবেন। তাহলে আপনাদের জন্য আর তেমন কোনো আ মানি এটা হচ্ছে ফিউচারে ইনভেস্টমেন্ট হয়ে যাবে। কারণ এত নিচে এই শেয়ারগুলো নরমালি পাওয়া যায় না। সো এনিওয়ে এইটা এটা সবাই কিনে শেয়ার কিন্তু তারপরেও পড়ে যায়। কারণ হচ্ছে যে ওই হচ্ছে যে জুন ক্লোজিং বা হচ্ছে ডিসেম্বর ক্লোজিং এগুলো অ্যাডজাস্ট করতে গিয়ে অনেকে এই শেয়ার ছেড়ে দিতে বাধ্য হয়। সো তখন এই শেয়ারগুলো আসলে কেনা হয়ে ওঠে। তো আপনারা চেষ্টা করবেন এই ভালো শেয়ারগুলো আসলে রাখার জন্য পোর্টফোলিওতে কিছু না কিছু হলেও। যদিও পার্সোনালি আমার এই শেয়ারটা পছন্দ না। কারণ এই শেয়ারটা থেকে আমি দেখ দেখেছি যে ২০১৮ সাল থেকে এই শেয়ারটা কোনো ক্যাপিটাল গেইন দেয় নাই। ডিভিডেন্ড গেইন হয়তো দিয়েছে কিন্তু ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত শেয়ারটা কমতেই আছে। সো এখন যদি আরো পড়ে যায় ৳১৮৪ য় আসে, ৳১৬০ য় আসে তখন খালি এই শেয়ারগুলা কেনার সুবর্ণ সুযোগ হয়ে থাকবে। এবং যারা এই ১৯৮, ১৮৪ এই লেভেলগুলাতে ইনভেস্ট করতে পারবে তারা আজ হোক কাল হোক এটা থেকে বেশ ভালো বেনিফিট নিয়ে বের হতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, অনেক কথা হলো স্কয়ার ফার্মা নিয়ে। সবাই তো জানে ভালো শেয়ার। এরপরে সিমটেক্স নিয়ে আমরা আলোচনা করি।
আমাদের আগের ভিডিওতে আমরা বলেছিলাম এটার ৳22.৮০ থেকে ৳23.40 পর্যন্ত একটা রেজিস্ট্যান্স রয়েছে। মিলিয়ে দেখবেন ভিডিওতে যেটা বলেছিলাম আল্টিমেটলি সেই জিনিসটাই হচ্ছে। এটা কিন্তু ৳22.৮০ র উপরে যেতে পারছে না। যদিও এখন অনেক ধরনের সিমিলার প্যাটার্ন তৈরি হচ্ছে যে এটা এরকম করতে পারে। বাট তারপরেও আমি বলব যে এগুলা হচ্ছে কাউন্টার ট্রেড। এই ধরনের কাউন্টার ট্রেড থেকে বিরত থাকবেন। কারণ ৳22.৮০ থেকে ৳23.40 এর মধ্যে এটার অনেক বড় একটা রেজিস্ট্যান্স রয়েছে। এইগুলার চেয়ে অনেক ভালো, ভালো শেয়ার আপনারা পেয়ে যাবেন, যেগুলো আপনারা কিনতে পারবেন। আর যদি আপনার থেকে থাকে দেখেন, আ যদি প্রফিটে কোনরকম থাকেন বা ব্রেক ইভেন এও থাকেন, ছেড়ে অন্য শেয়ারগুলাতে চলে যাওয়া ভালো। কারণ আ তেমন ভালো কোনো প্রসপেক্ট এটার দেখতেছি না যে এরকমভাবে উপরে উঠছিল, ওইরকমভাবে নিচে নামছে। এখন এইখানে কি করবে সেটা হয়তো অনেক সময় নিয়ে সে ডিসাইড করবে। হয়তো এরকম হতে পারে যে অনেকদিন এই লেভেলে কনসলিডেট করে তারপরে একটা ডিসিশন নিবে সে কি নিচে যাবে না হচ্ছে উপরে যাবে। সো এই এতদিন বসে থাকার চেয়ে এর চেয়ে অনেক শেয়ার পাবেন যেগুলাতে এত বসে থাকতে হবে না। সেই শেয়ারগুলোতে আপনারা চাইলেই ইনভেস্ট করে ফেলতে পারেন। আ এরপরে আমরা যে শেয়ারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মনোস্পুল। দেখেন এইসব শেয়ারগুলাতে এত ট্রেড হয় কারণ কেউ না কেউ এইগুলাতে স্পেকুলেট করতেছে। আ দেখি এই শেয়ারগুলোর এই মনোস্পুল শেয়ারের কি অবস্থা? ওয়েট করতেছি দেখেন প্রিভিয়াস ডাটাটা লোড হওয়ার জন্য অনেক সময় নিচ্ছে। প্রিভিয়াস ডাটা এখনো লোড হচ্ছে না। ওকে, আ আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা একটা ডাউন ট্রেন্ড লাইন ড্র করেছিলাম। এই লাইনটা ঐরকমভাবে কাজ করে নাই। সো দেখি অন্য কোনো লাইন এটাতে কাজ করবে কিনা। কোনো লাইনই আসলে কাজ করতেছে না এখানে। আচ্ছা। এই লাইনটা সবচেয়ে ভালো কাজ করবে। দেখেন এই ডাউন ট্রেন্ড লাইনটা একটা ডাউন ট্রেন্ড লাইন অনেকে অনেকভাবে আঁকতে পারে। বাট ওই আমার হচ্ছে যে দেখে অভ্যস্ত হয়ে গেছি যে আসলে কোনটা ভালো কাজ করতে পারে, কোন জিনিসটা ভালো প্লে আউট করতে পারে এই জায়গাতে। সো আমার কাছে মনে হচ্ছে এই ডাউন ট্রেন্ড লাইনটাই ভালো কাজ করবে। যখন এই শেয়ারটা হচ্ছে ৳১০৮ র উপরে ক্রস করবে দেন এই শেয়ারটার জন্য অনেক ভালো একটা আ আপসাইড পটেনশিয়ালিটি থাকবে। তবে যেই জিনিসটা আমাকে সবচেয়ে বেশি কনফ সবচেয়ে বেশি প্যারা দিচ্ছে সেটা হচ্ছে এতদিন ধরে একটা শেয়ার পড়লো। এরপরে তার নিশ্চয়ই কনসলিডেশন করার জন্য একটা সময় দরকার। সেই সময়টা কতটুকু? এই সময়টা মিনিমাম এই জায়গাটুকু পর্যন্ত হতে পারে। ২০২৭ সাল লাগতে পারে কনসলিডেট করার। দেন হচ্ছে এটা উপরের দিকে যেতে পারে। সো নো আইডিয়া কি করবে? বাট দেখি। আ আমার তো ডাউন ট্রেন্ড লাইন ড্র করাই আছে। এই ডাউন ট্রেন্ড লাইনটা ব্রেকআউট করলে জানাবেন ৳১০৮ র উপরে গেলে দেন এটা নিয়ে ভাবার সময় আসবে। কিছুটা ৳১০৮ র উপরে হয়তো যেয়ে আবার ফিরে আসতে পারে। এরকমও হতে পারে। কারণ ৳১১০ থেকে ৳১১৭ র মধ্যে এটার একটা রেজিস্ট্যান্স জোন আছে। এই জোন থেকে সে আবার কামব্যাক নিচে করে ফেলতে পারে। সো যাই করুক না কেন, আ যখন এই ৳১১৭ ক্রস করবে, ৳১১৭ ক্রস করবে তখন হচ্ছে আপনি এটা নিয়ে কেনার জন্য আগ্রহী হবেন। যদিও ট্রেন্ড লাইন ব্রেকআউট করলে কিনতে পারেন, বাট আমি বলব যে ৳১১৭ ক্রস করলে দেন এটার খুব ইজিলি ৳১৯০ পর্যন্ত চলে যাবে। বাট ৳১১৭ ক্রস করার আগে এটা জাস্ট শুধু ওয়াচ লিস্টে রেখে দিলেই ভালো। এত কেন ট্রেড হচ্ছে? কোনো নিশ্চয়ই ইনসাইডার নিউজ পেয়েছে কেউ না কেউ, যেই কারণে ট্রেড হচ্ছে। তবে ইনসাইডার নিউজ যাই হোক না কেন, এই যে এত বায়ার বসে আছে এই ৳১১০, ৳১১৭ র মধ্যে এই জোনটাতে, এই জোনটা যদি ক্লিয়ার আউট করতে না পারে, দেন তাদের জন্য এই শেয়ারটা আসলে খুব প্যাথেটিক নিউজ বয়ে নিয়ে আসবে। তো এনিওয়ে
একটু সাবধান থাকেন এই শেয়ারটার ব্যাপারে। ১১০ থেকে ১১৭ টাকার মধ্যে রেজিস্ট্যান্স জোন আছে। ১১০ টাকার রেজিস্ট্যান্স জোনটা ক্লিয়ার করতে পারলেই দেন হচ্ছে এটাতে এন্ট্রি নেওয়ার চিন্তা করবেন। এর আগ পর্যন্ত এটাতে এন্ট্রি নেওয়ার চিন্তা করবেন। এইভাবে আপনারা চেষ্টা করবেন যে এই শেয়ারে এন্ট্রি নিতে চান, চেষ্টা করবেন যে কোথাও এই শেয়ারটা নিয়ে কেউ কোনো অথেন্টিক চার্ট নিয়ে আলোচনা করছে কিনা। আ কেউ আছে ফিডিং করানোর জন্য আলোচনা করে। আ কেউ আছে যে আন্তাজে না বুঝে আলোচনা করে। একটু চেক করে দেখবেন যে আসলে কাদের আলোচনাটা মোটামুটি ঠিক হয়, তাদেরকে ফলো করার চেষ্টা করবেন। ফিডিং এর দিকে যাবেন না। কেউ আছে ভালো আলোচনা করতেছে, তাদেরটা দেখার চেষ্টা করবেন এবং এইভাবে আপনারা কোনো একটা শেয়ার কেনার আগে এনালাইসিস গুলো দেখে নিবেন। ১ম এ হচ্ছে ফান্ডামেন্টাল এনালাইসিসটা দেখে নিবেন। এই যে এখানে এই স্টক নাউতেও আছেই কিভাবে ফান্ডামেন্টাল এনালাইসিস আপনাদের মতো করে আপনারা দেখবেন। টেকনিক্যাল চার্ট একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। কয়েকটা জায়গায় এনালাইসিস করে কেনার চেষ্টা করবেন এবং তখন এরপরে ডিসিশন নিবেন এটা আসলে কেনা যায় কিনা। আর এটা খুব তাড়াতাড়ি ডিসিশন নিতে হবে আপনাদের। কারণ হচ্ছে যে এই ট্রেডিং এর জন্য শেয়ারগুলোর দাম খুব তাড়াতাড়ি বেড়ে যায়। সো যখন ডিসিশন নিবেন তখন খুব তাড়াতাড়ি পড়াশোনাটা করে তারপরে হচ্ছে ডিসিশন নিয়ে নিবেন। যদিও ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ট্রেডিং এর জন্য কাজ করে না। চেষ্টা করবেন টেকনিক্যাল চার্ট নিয়ে কেউ আলোচনা করেছে কিনা সেটা দেখে তারপরে ডিসিশন নেওয়ার, যদি আপনি না জানেন। আর যদি আপনি বেসিক জিনিসটুকু জানেন তাহলে আপনার নলেজের উপর বেস করে আপনি খুব তাড়াতাড়ি এন্ট্রি নিবেন। কারণ টাইম ইজ মানি, এই জিনিসটার কথা মনে রাখবেন। যখন আপনি মার্কেটে টাইম করতে পারবেন, মার্কেটকে টাইমড করতে পারবেন, তখন মার্কেট থেকে আপনি ভালো বেনিফিট পেতে পারবেন। আর এরকম না যে আপনি একটা শেয়ার কিনে অনেক বেশি প্রফিট করে ফেলতেছেন। আ একটা শেয়ার কিনে প্রফিট করলেন কিন্তু বাকি শেয়ারগুলোতে যদি লস হয়ে যায় তাহলে কিন্তু আপনার কোনো বেনিফিট থাকতেছে না। সো আ আপনার কখনো স মানি এরকম ভাববেন না যে আ একটা শেয়ার প্রফিট করছি সো আমার আর সমস্যা নেই। সবসময় চেষ্টা করবেন হোল পোর্টফোলিওর ভিউটা দেখে তারপরে হচ্ছে জাজমেন্ট করার যে আসলে কি করতেছি, কি করব সামনে। তো এই ছিল আজকের আলোচনা। যারা এতক্ষণ দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।